Hello students, welcome to our channel Babir পাঠ। আজকে আমরা আলোচনা করব পার্সন নিয়ে, যাকে আমরা বাংলায় পুরুষ বলে থাকি। ইংলিশ গ্রামারে পার্সন হলো তিন রকম। ফার্স্ট পার্সন, যাকে আমরা বাংলায় বলি উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সন অর্থাৎ প্রথম পুরুষ। এই তিনটে পুরুষ আছে ইংলিশ গ্রামারে। I am speaking to you about রাহুল। তার মানে আমি তোমার সঙ্গে কথা বলছি রাহুল সম্পর্কে। এখানে দেখুন আই, ইউ এবং রাহুল তিনটে আছে। এখানে আমি কথা বলছি তোমার সাথে। কার সম্বন্ধে কথা বলছি? রাহুল সম্পর্কে। সবসময় মনে রাখবেন, যে কথা বলছে অর্থাৎ আমি হচ্ছে এখানে কি ফার্স্ট পার্সন। আর যার সঙ্গে কথা বলছি, যে আমার কথা শুনছে, সে হবে কি সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ। এবং যার সম্পর্কে আমাদের কথাটা হচ্ছে, যে আমাদের মাঝে নেই, সে হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে আপনারা বুঝতে পারলেন, আমি এবং আমি রিলেটেড যেগুলো, সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, এবং আমি যার সঙ্গে কথা বলছি, যে আমার কথা শুনছে, সে সেকেন্ড পার্সন, এবং যার সম্পর্কে বলছি সে হলো থার্ড পার্সন। চলুন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করি। ডিটেলসে আলোচনা করার আগে যে কথাটা বারবার বলি, এই চ্যানেলে যারা নতুন এসেছেন বা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। পার্সন নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে যে জিনিসটা আমাদের অবশ্যই মাথায় আসবে, সেটা হলো আমরা পার্সন পড়ব কেন। দেখুন, পার্সন যদিও খুব একটা সহজ টপিক, কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। কারণ পার্সন না জানলে আপনারা প্রথম কথা টেন্স শিখতে গিয়ে অনেক সমস্যায় পড়বেন। আরও একটা যেটা সমস্যা হয়, ভার্বের যে রূপ চেঞ্জ হয়, সেটা পার্সন অনুসারে চেঞ্জ হয়ে যায়। পার্সন না জানলে সেক্ষেত্রেও অনেক সমস্যা হবে। এবং পার্সন অনুসারে কী হয়, হেল্পিং ভার্বও চেঞ্জ হয়ে যায়। কীভাবে চেঞ্জ হয় সেটা দেখুন। যেমন আই গো, আবার হি এর ক্ষেত্রে কী হয়, হি গোজ। তাহলে আপনি যদি পার্সন না জানেন, যখন এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে অন্যান্য ভিডিওতে, তখন দেখবেন বুঝতে গিয়ে খুব সমস্যায় পড়বেন। টেন্সের ক্ষেত্রেও তাই। উই আর প্লেয়িং প্রেজেন্ট টেন্সে, হি ইজ প্লেয়িং প্রেজেন্ট টেন্সে, কিন্তু পাস্টের ক্ষেত্রে কী হয়, আই ওয়াজ এবং ইউ ওয়্যার। তাহলে কি দেখছি, যে টেন্স বা ভার্বের রূপ বা হেল্পিং ভার্বের ক্ষেত্রে পার্সনটা অনেক বেশি ম্যাটার করে। ফার্স্ট পার্সন, একটু আগেই যেটা বলেছিলাম, যে বক্তা অর্থাৎ যে কথা বলছে, সে হবে ফার্স্ট পার্সন। এখানে মনে রাখবেন, কথা সবসময় আমিই বলবো কাউকে। এখানে আমি সম্পর্কিত যত প্রোনাউন সবই হলো ফার্স্ট পার্সন। এই পার্সনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার অর্থাৎ এক বচন, একটা, এবং প্লুরাল একের অধিক, বহু বচন। এই সিঙ্গুলার ফার্স্ট পার্সনে সিঙ্গুলার কী কী পড়ে? আই, মি, মাই, মাইন, মাইসেলফ। প্লুরালে কী পড়বে? উই, আস, আওয়ার, আওয়ারসেলভস। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন অর্থাৎ বক্তা, যার সঙ্গে কথা বলছে সেই ব্যক্তি। এখানে যে কথা শুনছে, আপনার কথা যে শুনছে, সেই হচ্ছে সেকেন্ড পার্সন। তার মানে তুমি বা আপনি সম্পর্কিত সমস্ত প্রণয়নই হলো এখানে সেকেন্ড পার্সন। এখানেও তাই, সিঙ্গুলার অর্থাৎ এক বচনে কী কী বসবে? ইউ, ইয়োর, ইয়োর সেলফ। প্লুরাল অর্থাৎ বহু বচনে ইউ, ইয়োর, ইয়োর সেলফস। এখানে সিঙ্গুলার প্লুরাল একই হয়, কেবল সেলফের ক্ষেত্রে বানানটা দেখবেন, এখানে সেলফ, এখানে সেলফস। বাকি ইউ মানে ইংলিশে কি হয়, ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। যদিও ওল্ড ইংলিশে সিঙ্গুলারে দাও, THO ইউ দাও ব্যবহার করা হতো, কিন্তু সেটা এখন আর হয় না। থার্ড পার্সন, যার সম্বন্ধে কথা বলা হচ্ছে, অর্থাৎ তুমি এবং আমি যার সম্বন্ধে কথা বলছি, তারাই হচ্ছে কি থার্ড পার্সন, যার সম্পর্কে বলা হলো। এখানে আমি এবং তুমি ছাড়া সমস্ত প্রোনাউন এবং সমস্ত নাউনই হচ্ছে থার্ড পার্সন। সিঙ্গুলারে কী হবে? হি, সি,
হার, হিম, ইট, হিজ, হার, হিমসেলফ, হারসেলফ। প্লুরালে দে, দেম, দেয়ার, দেমসেলভস। ইংরেজিতে মনে রাখবেন সব নাউনই হচ্ছে থার্ড পারসন। এবার একটা ব্যতিক্রম সম্বন্ধে বলে নিই যে অনেক সময় দেখবেন ব্যবহারের উপরে নির্ভর করে থার্ড পারসনের ওয়ার্ড থার্ড পারসন বা সেকেন্ড পারসন হয়ে যায়। যেমন দেখুন, আই তপেশ পাল অ্যাম ইয়োর টিচার। দেখুন তপেশ পাল যদিও থার্ড পারসন, কিন্তু এখানে অ্যাম লাগানো হচ্ছে। রানা নাম দিয়ে সম্বোধন করছি, থার্ড পারসন হওয়া উচিত, কিন্তু কি বলছি, গিভ মি ইয়োর পেন, এটা সেকেন্ড পারসন হয়ে যাচ্ছে। একই রকম সুমন থার্ড পারসন, হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, তাহলে ইউটা এখানে সেকেন্ড পারসন হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখা দরকার, সেটা হলো প্রোনাউনের ব্যবহারের যে ক্রম। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি তিনটে প্রোনাউন থাকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাহলে কোনটা আগে এবং কোনটা পরে ব্যবহার করা হয়। প্রথমে সেকেন্ড পারসন লাগাতে হবে, তারপর থার্ড পারসন, লাস্টে ফার্স্ট পারসন। যেমন এক্সাম্পলে দেখুন, ইউ, হি অ্যান্ড আই প্লেড দেয়ার, তাহলে এখানে আমরা ইউ লাগাবো, তারপরে হি এবং লাস্টে আই। এবার কথা হলো যদি থার্ড পারসন না থাকে তাহলে কী হবে, প্রথমে সেকেন্ড তারপরে ফার্স্ট পারসন লাগাতে হবে। আশা করি পারসন সম্বন্ধে আপনাদের সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।